বন্ধুরা, তো আজকে দেখে নেওয়া যাক কোন কোন স্টক মোমেন্টাম করছে, মানে ব্রেক আউট করেছে। তো সেই সব স্টক একটু অ্যানালাইজ করা যাক। তো প্রথমে আসি ভোল্টাসে। তো ভোল্টাসে যদি যা একটু মান্থলি চার্টে যাব, তো মান্থলির পারফরমেন্সটা দেখব, মান্থলির পারফরমেন্স কেমন রেখেছে। তো মান্থলির চার্টে যদি আসি, তো মান্থলির চার্টে আমরা স্টকটাকে কিন্তু মান্থলির চার্টে কিন্তু একটা ভালো মোমেন্টামের মধ্যে স্টক একটু নিচে উপর করে মোমেন্টাম করেছে, মানে এখানে একটু কনসোলেশন করেছে, ফির মোমেন্টাম করেছে, ফির একটু রিটেস্ট করেছে, ফির মোমেন্টাম করেছে। তো এটা মান্থলি চার্টের মধ্যে দেখা যাচ্ছে। তো ফির স্টকটি চলে আসি, স্টকটির অ্যানালাইজটা কোন টাইম ফ্রেমে হচ্ছে সেটাও জানাবো। স্টকটার অ্যানালাইজ কোন টাইম ফ্রেমে নিয়ে আসবো, তবে একটা বর্ডার ভিউ দেখে নেওয়া হচ্ছে যে মান্থলি, উইকলি, ডেলি কীরকম পারফরমেন্সের মধ্যে আসছে। ঠিক আছে। তো ভোল্টাসের উইকলি চার্টেও মোটামুটি একটা পজ নিয়েছিল, মান্থলিতে যেটা রিটেস্ট ছিল সেটা উইকলি চার্টে মোটামুটি একটা টাইম কাটিয়েছে। এখানে একটা বেশ রাউন্ডিং টাইপের বটম বানিয়েছে, রাউন্ডিং বটম করে ফিরে এখানে এসে একটা কিছু একটা সিচুয়েশান, একটা সেট আপ তৈরি করছে, যেটা ভোল্টাসের মধ্যে দেখা যাচ্ছে। তো ভোল্টাসের মধ্যে ডেলি চার্টে আসি। তো ডেলি চার্টের মধ্যে যদি দেখি, তাহলে কিন্তু ডেলি চার্টের যে পারফরমেন্স এখান থেকে করেছিল, করার পর নিচে নেমেছে, ফির নিচে নামার পর যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা যে দেখতে পাচ্ছ যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা মোটামুটি ফিল করেছে, ফিল করে উপরে উঠেই কনসোলেশন নিচ্ছে। তো কনসোলেশন নিয়ে এখন আপাতত ডেলি চার্টে একটা ব্রেকআউট দেখা গেছে। তো এবার এই ব্রেকআউটটা সাস্টেন তো করেছেই। তো ব্রেকআউটের উপরে যদি পারফরমেন্স স্টক করে, তাহলে আমরা মোটামুটি ভোল্টাসকে আনেওয়ালা 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে একটা উপরের মোমেন্টাম ভোল্টাসের মধ্যে দেখতে পারি। তো নেক্সট স্টকে যাই, জয়তী ল্যাব। তো জয়তী ল্যাবের মধ্যে স্টকটা দেখে নিই। প্রথমে মান্থলিতে ফিরে আসি, মান্থলির স্টকের চার্টটা একবার দেখে নিই পারফরমেন্স কেমন আছে। পারফরমেন্স তো গুড আছে, অল টাইম হাইয়ের মধ্যে পারফরমেন্স দেখা যাচ্ছে। তো মান্থলিতেও মোটামুটি একটা পজ নিয়েছিল এখানে, যেটা সেম উইকলির চার্টে দেখা গেছিলো, কিন্তু তারপরে ব্রেকআউট যখন এই লেভেলের ব্রেকআউট করে, তখন একটা উপরের মোমেন্টাম রেখেছে। তো রেখে হালকা কারেকশান করে ফিরে উপরের হাইয়ের কাছে এসেছে। তো এটা মোটামুটি উইকলি চার্টে যদি যায়, মানে উইকলির চার্ট, এটা অ্যাকচুয়ালি উইকলির ব্রেকআউটে আসছে, আর ভোল্টাস যেটা ছিল সেটা ডেলির ব্রেকআউটে আসছে। তো উইকলির চার্টের জয়তী ল্যাবের উইকলির যে ক্যান্ডেল বেনেছে, তো মোটামুটি অল টাইম হাইয়ের উপরে আসতে পেরেছে। তবে এবার দেখা যাচ্ছে যে এই উইকের ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে, এই উইকের ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করে উপরে, তাহলে কিন্তু আমরা জয়তী ল্যাবরেটরিতেও কয়েক মাসে উপরে মোমেন্টাম দেখতে পারি। এটার মধ্যেও বেশ একটা রাউন্ডিং বটম হয়ে বসে আছে, যেটা অন্য স্টকেও দেখা যায়। তো মোটামুটি জয়তী ল্যাবের উপরের হাই কাটলে তাহলে একটা মোমেন্টামের মধ্যে থাকছে, আমার কিছু ভিউ এরকম বানছে। তো নেক্সট স্টকে আসি বলরামপুর চিনি। তো বলরামপুর চিনিতে যদি আসি, তাহলে এটা একটু বড় টাইম ফ্রেমে যাব। টোটাল মোটামুটি একটু 3 মাসের টাইম ফ্রেম দেখব। তো 3 মাসের টাইম ফ্রেম দেখতে গেলে এটাও একটা ভালো মতন পজ নিয়েছে। পজ নিয়ে স্টক কী করেছে, এখানে একটা ভালো মতন লং পিরিয়ড পজ নিয়েছে। তো লং পিরিয়ড পজ নেওয়ার পর মোটামুটি 2008 অনুমানিক, আর ব্রেকআউট করেছে 2024, ব্রেকআউট করেছে 2024। তো তারপরে এর উপরে যখনই স্টকটি গেছে, স্টকটি যখনই এর হাইয়ের উপরে গেছে, তখন একটা ভালো মতন ক্যান্ডেলের সাথে ব্রেকআউট করে এখন উপরে পজ নিচ্ছে। তো এই পজ নেওয়ার পরে দেখা যাক যে স্টকটি আবার অল টাইম হাই করতে পারে কি না। তাহলে এটাকে মোটামুটি 3 মাসে চার্ট রয়েছে, এটা এটা মোটামুটি 1 মাসে যদি যাই, তাহলে 1 মাসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানেও একটা মোটামুটি পজ নিচ্ছে স্টকটি, যে একটু কারেকশান করেছে, একটু হাই লাগিয়েছে, একটু কারেকশান করেছে, তার মানে এই লেভেলটা সাপোর্টের মতন কাজ করছে। আর উপরের হাই ব্রেকআউট করলে তাহলে একটা মোটামুটি উপরের মোমেন্টাম দেখতে পাওয়া যাবে বলরামপুর চিনিতে। তো আজকের মতন মোটামুটি 3টে স্টকই আছে, ভোল্টাস, জয়তী ল্যাব আর বলরামপুর চিনি। তো 3টে স্টকই আনতে পেরেছি। এবার কালকে দেখা যাক, কোনো স্টক যদি ব্রেকআউট দেয়, ভালো মোমেন্টাম থাকে, তাহলে অবশ্যই স্টকগুলো আমি অবশ্যই নিয়ে আসবো। আর ভিডিও আর কোনো কিছু জানকারি স্টকের সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সেই স্টকটার সম্বন্ধে একটু অ্যানালাইজ করতে পারবো।